নবী বলেন কিয়ামতের দিন 500 বছরের আবেদ আল্লাহ ডেকে বলবেন, আবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি? বলে হ্যাঁ চাই। কিসের বিনিময়ে চাও? আমার দয়া নাকি তোমার ইবাদত? কয় আমার ইবাদতের মাধ্যমে যেতে চাই, কারণ কম সম তো ইবাদত করি নাই, 500 বছরের ইবাদত করেছি, তোমার দয়া কেন আমার ইবাদতে জান্নাত দিয়া দাও। আল্লাহর নবী বলেন, এই বান্দা কথা বলার পরে আল্লাহ পাক বলবে ফেরেশতারে একটু দূরে নিয়ে দাঁড় করাও। এমন ভাবে সূর্যের গরম বাড়তেছে, ওদিকে জাহান্নামের গরম হাওয়া আসতেছে, কলিজাটা কেমন যেন শুকায় যাইতেছে। মদিনার নবী বলেন, হঠাৎ ওই 500 বছরের আবেদের পানির পিপাসা লাগবে, কলিজা ছটফট করবে। তখন আমার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাঁটো। বান্দার সামনে 1 গ্লাস পানি নিয়ে ফেরেশতা হাঁটে। এবার 500 বছরের আবেদ বলে, আমার একটু পানি দাও। কি পরিমাণ? কয় 1 গ্লাস দাও। কয় এমনে দিব না। কেমনে চাও? বলে আমার 1 গ্লাস পানি যদি নেও, আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত দাও, 1 গ্লাস পানি নিয়ে নাও। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার জান বাঁচান দরকার, আমার ইবাদত দিয়ে কি হবে? পানি দাও। এই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করলো। এরপরে পানির পিপাসা মিটে না, কয় আরো দাও। ওই ফেরেশতা কয় আরো ইবাদত দাও। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। এবার বান্দা কান্না শুরু করবে, আমার মালিকের রহমতের দিকে তাকায় বলবে, ও দয়ার মালিক, 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে আমি জীবন গ্লাস পানি পান করেছি। ও আল্লাহ, তোমার মতো দয়াময় কেউ নাই। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত শত গ্লাস পানি অপচয় করেছি। আমার খানার ভিতরে পানি লাগে 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করলাম। মসজিদে নামাজে গিয়া মুসল্লি সাহেব মেসওয়াক করে আর কল সাইডা দিয়া পানি ছাড়তেছে, অপচয়। ওযু করতে লাগে মাত্র 1 বদনা পানি, ওই পানি 3 বদনা অপচয় করলাম। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের হয়, তাহলে বান্দা চিন্তা করো, তুমি আমি কত পানি মাওলার ব্যবহার করেছি। ওই ব্যবহারের পানির দাম আমার মাওলা চাইলে কি দিবা? আল্লাহ কয় এবার জান্নাত চাওনি? চাই। ইবাদত কয় ইবাদত নাই, তো কেমনে যাবি? আপনার দয়া। আল্লাহ কয় যা, আমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম। নবীজি বলেন, কিয়ামতের দিন কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি? আমিও না। আল্লাহর দয়া ও রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। নবী যার কোনো গুনাহ নাই, যেই নবী সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেন। ইবাদত কেন করব? আল্লাহর সাথে মহব্বত গভীর করার জন্য। আল্লাহর সাথে মহব্বত গভীর করব কেন? কিয়ামতের দিন যেন আল্লাহ আমারে দেখলেই মহব্বতে টান দেয়, কোনো হিসাব যেন না চায়। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিশাল এই জমিন হবে কিয়ামতের মাঠ। বর্তমান ফিলিস্তিন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত আধা বেলা সময় হাসরের মাঠের বিচার শেষ করে ফেলবেন। এই টাইমের ভেতরে কোটি কোটি সহস্র কোটি মানুষ আধা বেলার মধ্যে কেমনে বিচার শেষ করবেন? এর মধ্যে আবার পশুও উঠাবে বিচার করার জন্য। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবটা খুব দ্রুত হবে। সময় কত? ফজরের টাইমে শুরু, জোহরের আগে কোটি কোটি মানুষের বিচার শেষ। কেমনে সম্ভব? এটা দুনিয়ার আদালতে সম্ভব, কথা কয় না।
50 বছর ধরে আপনাদের থানায় মামলা চলে, এখনো শেষ হয় না। টাকা দিলে মাঝে মাঝে তাজা হয় কি? আর আমার মাওলা পাকের আদালতের বিচার আধা বেলায় সব কমপ্লিট হয়ে যাবে। কেমনে সম্ভব? আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করে বিচারের শুরুতে আল্লাহ পাক মোহব্বতের নজর দিয়া তাকাইয়া একদল মানুষ বলবে, এই আমার আশেক মুমিনেরা, যারা আমার মোহাব্বতের আশিক, দুনিয়াতে আমি আল্লাহর মোহাব্বতে ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই, সব ঘুমায় গেছে, আমার আশিক তুই ঘুমাও নাই, সেজদায় পড়ে গভীর রাত আমি মাওলাকে ডাকার জন্য রেডি হয়ে গেছে। আমিও তো তোরে ডাকতে প্রথম আসমানে আসছিলাম, আমার ডাকে সাড়া দিয়া তুই ঘুমাও নাই, আমি মাওলার মোহাব্বতে হাজিরা দিয়েছি। আমি আল্লাহ আজ তোদেরকে সূর্যের গরম লাগতে দিব না, কারণ সইতে পারবি না। আমি আল্লাহ পাক আমার আশিক প্রিয় বান্দা যারা যারা দুনিয়াতে খাইতে বৈশাও আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ, ঘুমাইতে গেল আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ, ও বান্দা আল্লাহরে নিয়ে গবেষণা আল্লাহর মোহব্বতের দরিয়ায় এমন ভাবে ডুব দিছে। একটা মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি, যেই বান্দা আল্লাহর ইবাদতের দরিয়ায় দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের মধ্যে বান্দা এতটাই বিভোর, মনে হয় যেন সে এখন সে ইবাদতের চাদরের মধ্যে আছে। এই ইবাদত করতে করতে এমন একটা হালাত তার মধ্যে চলে আসে, আমার মাওলারে ডাকতে 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 কোরআন তেলাওয়াত করে, মাওলারে ডাকে, নামাজ পড়ে আল্লাহকে ডাকে, জিকির করে আল্লাহকে ডাকে, এমন এক অবস্থা তার অন্তরে তৈরি হয়ে গেল। এখন তার শুধু জবানে আমার মাওলার ডাক না, পুরো বডির মধ্যে এখন মাওলা পাকের মোহব্বতের আওয়াজ চলতেছে। ওই বান্দার অবস্থা এমন হয়ে গেল, এখন বান্দার ডানে তাকাইলো মাওলা, বামে তাকাইলো মাওলা, সামনে পেছনে যেদিকেই নজর করে মাওলা। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা যেদিকেই তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান নাকে পায়, আসমানের দিয়ে তাকায় আল্লাহর ঘেরান পায়। এই আশিকরা যখন ইন্তেকাল করবে, নবীজি বলেন এর জানটা আজরাইল নেওয়ার কোনো সুযোগই পায় না, কারণ দেখে বান্দা ঘুমায়, কলবের মধ্যে মাওলার আওয়াজ চলতেছে, জিকিরের আওয়াজ। হাটহাজারী মাদ্রাসার পাশে একটা বড় মাদ্রাসা, মেখল মাদ্রাসা, যেই মাদ্রাসার পানি এই বাংলার মধ্যে মুফতি আজম যাকে বলা হয়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর খাঁটি আশিক ইন্তেকালের আগে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র কানে লাগাইয়া বুকের উপরে ধরলো, ডাক্তার একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে সবাই উলামায়ে কেরাম বলে, ডাক্তার চিল্লাইলা কেন? কয় আমি আমার কানের মধ্যে টেটিস্কোপ যন্ত্র দিয়ে যখন ফয়জুল্লাহর বুকের উপরে রাখলাম, বাকি অংশ আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার কলবের ভেতরে এমন জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি। আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। যারা ইবাদত করবে তারা বান্দা বা আব্দ বা আবেদ, আর যেই বান্দা বান্দি ইবাদত করবে, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। মাবুদ কে? তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদতের অর্থ কি বান্দা? ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয়টা নিবা, কারণ আল্লাহর পরিচয় না থাকলে তোমার অন্তরে মজা আসবে না, কারণ যে যাকে চিনে না সে তাকে মানেও না। ইবাদতের মাধ্যমে তুমি আমার পরিচয় নাও। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে বসে তসবিহ টানার নাম ইবাদত না।
দিনের বেলা রোজা রাখবা, ঘুমাইয়া থাকবা, জিহাদে যাইবা, এর নাম ইবাদত না। দুনিয়াতে তুমি যা করবা সব তোমার ইবাদত। তুমি দুনিয়াতে খানা খাইবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত। যদি দুইটা শর্তকে সামনে রেখে করতে পারো, এক, আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুম যাইবা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি যাকে মোহব্বত করবা ইবাদত, মোহব্বত কাউকে করবা না তাও ইবাদত, রাতের বেলা ঘুমাইবা তাও ইবাদত। ও বান্দা, আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবা, চাকরি করবা, তাও হবে ইবাদত। সন্তানের পেছনে টাকা ব্যয় করবা ইবাদত, স্ত্রীর পেছনে টাকা ব্যয় করবা ইবাদত। অর্থাৎ বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় জীবনে যা করবা একটা মুহূর্ত তোমার নেক ছাড়া লেখা হবে না, সব নেক লেখা হবে। সন্তানের পিছনে কয় টাকা খরচ করছো, এটা আল্লাহ ফেরেশতাকে বলে এটা সদকা করলে যেই সওয়াব, এটা লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকো রঙ্গে দিতা আবদ বাকি বুয়াত বর আবেদি। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, আমি তোমারে ইবাদতের হুকুম দিছি, ইখলাসের সাথে করবা। নামাজ পড়বা, যদি আল্লাহর জন্য না হয় নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রাখবা বান্দা, যদি আল্লাহর জন্য না হয় তো জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিল, ইবাদত করনেওয়ালা। ওই বান্দা ইবাদত করতে 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 500 বছর ইবাদত করেছে। কয় বছর? 500 বছর ইবাদতের পুঁজি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেল। নবী বলেন, কিয়ামতের দিন 500 বছরের আবেদ আল্লাহ ডেকে বলবেন, আবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি? বলে হ্যাঁ চাই। কিসের বিনিময়ে চাও? আমার দয়া নাকি তোমার ইবাদত? কয় আমার ইবাদতের মাধ্যমে যেতে চাই, কারণ কম সম তো ইবাদত করি নাই, 500 বছরের ইবাদত করেছি। তোমার দয়া কেন? আমার ইবাদতে জান্নাত দিয়া দাও। আল্লাহর নবী বলেন, এই বান্দা কথা বলার পরে আল্লাহ পাক বলবে, ফেরেশতারে একটু দূরে নিয়ে দাঁড় করাও। এমন ভাবে সূর্যের গরম বাড়তেছে, ওদিকে জাহান্নামের গরম হাওয়া আসতেছে, কলিজাটা কেমন যেন শুকায় যাইতেছে। মদিনার নবী বলেন, হঠাৎ ওই 500 বছরের আবেদের পানির পিপাসা লাগবে, কলিজা ছটফট করবে। তখন আমার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা, 1 গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাঁটো।
বান্দার সামনে এক গ্লাস পানি নিয়ে ফেরেশতা হাঁটে। এবার 500 বছরের আবেদ বলে আমার একটু পানি দাও। কি পরিমাণ? কয় 1 গ্লাস দাও। কয় এমনে দিব না। কেমনে চাও? বলে আমার 1 গ্লাস পানি যদি নেও, আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত দাও, 1 গ্লাস পানি নিয়ে নাও। আল্লাহর বান্দা চিন্তা করলো আমার জান বাঁচান দরকার, আমার ইবাদত দিয়ে কি হবে? পানি দাও। এই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করলো। এরপরে পানির পিপাসা মিটে না, কয় আরো দাও। ওই ফেরেশতা কয় আরো ইবাদত দাও। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। এবার বান্দা কান্না শুরু করবে, আমার মালিকের রহমতের দিকে তাকায় বলবে, ও দয়ার মালিক, 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে আমি জীবন গ্লাস পানি পান করেছি। ও আল্লাহ, তোমার মতো দয়াময় কেউ নাই। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত শত গ্লাস পানি অপচয় করেছি। আমার খানার ভিতরে পানি লাগে 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করলাম। মসজিদে নামাজে গিয়া মুসল্লি সাহেব মেসওয়াক করে আর কল সাইডা দিয়া পানি ছাড়তেছে, অপচয়। ওযু করতে লাগে মাত্র 1 বদনা পানি, ওই পানি 3 বদনা অপচয় করলাম। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের হয়, তাহলে বান্দা চিন্তা করো, তুমি আমি কত পানি মাওলার ব্যবহার করেছি। ওই ব্যবহারের পানির দাম আমার মাওলায় চাইলে কি দিবা? আল্লাহ কয় এবার জান্নাত চাওনি চাই, ইবাদত কয় ইবাদত নাই, তো কেমনে যাবি? আপনার দয়া। আল্লাহ কয় যা, আমার দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, আমার দয়ায় তোরে জান্নাত দিয়ে দিলাম। নবীজি বলেন কিয়ামতের দিন কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি? আমিও না। আল্লাহর দয়া ও রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। নবী যার কোনো গুনাহ নাই, যেই নবী সারা রাত ইবাদতের মধ্যে কাটাইতেন। ইবাদত কেন করব? আল্লাহর সাথে মহব্বত গভীর করার জন্য। আল্লাহর সাথে মহব্বত গভীর করব কেন? কিয়ামতের দিন যেন আল্লাহ আমারে দেখলেই মহব্বতে টান দেয়, কোনো হিসাব যেন না চায়। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিশাল এই জমিন হবে কিয়ামতের মাঠ। বর্তমান ফিলিস্তিন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত আধা বেলা সময় হাসরের মাঠের বিচার শেষ করে ফেলবেন। এই টাইমের ভেতরে কোটি কোটি সহস্র কোটি মানুষ আধা বেলার মধ্যে কেমনে বিচার শেষ করবেন? এর মধ্যে আবার পশুও উঠাবে বিচার করার জন্য। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ইন্নাল্লাহা সারিউল হিসাব। হিসাবটা খুব দ্রুত হবে। সময় কত? ফজরের টাইমে শুরু, জোহরের আগে কোটি কোটি মানুষের বিচার শেষ। কেমনে সম্ভব? এটা দুনিয়ার আদালতে সম্ভব, কথা কয় না। 50 বছর ধরে আপনাদের থানায় মামলা চলে, এখনো শেষ হয় না। টাকা দিলে মাঝে মাঝে তাজা হয় কি? আর আমার মাওলা পাকের আদালতের বিচার আধা বেলায় সব কমপ্লিট হয়ে যাবে। কেমনে সম্ভব? আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করে বিচারের শুরুতে আল্লাহ পাক মোহব্বতের নজর দিয়া তাকাইয়া একদল মানুষ বলবে, এই আমার আশেক মুমিনেরা, যারা আমার মোহাব্বতের আশিক, দুনিয়াতে আমি আল্লাহর মোহাব্বতে ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই, সব ঘুমায় গেছে, আমার আশিক তুই ঘুমাও নাই, সেজদায় পড়ে গভীর রাত আমি মাওলাকে ডাকার জন্য রেডি হয়ে গেছো। আমিও তো তোরে ডাকতে প্রথম আসমানে আসছিলাম, আমার ডাকে সাড়া দিয়ে তুই ঘুমাও নাই, আমি মাওলার মোহাব্বতে হাজিরা দিয়েছি।
আমি আল্লাহ আজ তোদেরকে সূর্যের গরম লাগতে দিব না, কারণ সইতে পারবি না। আমি আল্লাহ পাক আমার আশিক প্রিয় বান্দা যারা যারা দুনিয়াতে খাইতে বৈশাও আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ, ঘুমাইতে গেল আমার আল্লাহর মোহব্বতের আওয়াজ। ও বান্দা আল্লাহরে নিয়ে গবেষণা আল্লাহর মোহব্বতের দরিয়ায় এমন ভাবে ডুব দিছে। একটা মানুষ যখন পানির মধ্যে ডুব দেয়, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। যেই বান্দা আল্লাহর ইবাদতের দরিয়ায় দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ইবাদতের মধ্যে বান্দা এতটাই বিভোর, মনে হয় যেন সে এখন সে ইবাদতের চাদরের মধ্যে আছে। এই ইবাদত করতে করতে এমন একটা হালাত তার মধ্যে চলে আসে, আমার মাওলারে ডাকতে 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 কোরআন তেলাওয়াত করে, মাওলারে ডাকে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহকে ডাকে। এমন এক অবস্থা তার অন্তরে তৈরি হয়ে গেল, এখন তার শুধু জবানে আমার মাওলার ডাক না, পুরো বডির মধ্যে এখন মাওলা পাকের মোহব্বতের আওয়াজ চলতেছে। ওই বান্দার অবস্থা এমন হয়ে গেল, এখন বান্দার ডানে তাকাইলো মাওলা, বামে তাকাইলো মাওলা, সামনে পেছনে যেদিকেই নজর করে মাওলা। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা যেদিকেই তাকায় আমার মাওলার কুদরতের ঘেরান নাকে পায়, আসমানের দিয়ে তাকায় আল্লাহর ঘেরান পায়। এই আশিকরা যখন ইন্তেকাল করবে, নবীজি বলেন এর জানটা আজরাইল নেওয়ার কোনো সুযোগই পায় না, কারণ দেখে বান্দা ঘুমায়, কলবের মধ্যে মাওলার আওয়াজ চলতেছে, জিকিরের আওয়াজ। হাটহাজারী মাদ্রাসার পাশে একটা বড় মাদ্রাসা, মেখল মাদ্রাসা, যেই মাদ্রাসার পানি এই বাংলার মধ্যে মুফতি আজম যাকে বলা হয়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর খাঁটি আশিক ইন্তেকালের আগে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আইসা টেটিস্কোপ যন্ত্র কানে লাগাইয়া বুকের উপরে ধরলো, ডাক্তার একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে সবাই উলামায়ে কেরাম বলে, ডাক্তার চিল্লাইলা কেন? কয় আমি আমার কানের মধ্যে টেটিস্কোপ যন্ত্র দিয়ে যখন ফয়জুল্লাহর বুকের উপরে রাখলাম বাকি অংশ, আল্লাহর জাতের কসম, হাজারো মানুষ আল্লাহর জিকির করলে যেমন আওয়াজ হয়, তার কলবের ভেতরে এমন জিকিরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি। আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। ও আল্লাহর বান্দা কেমনে বুঝাই, যেই লোকটা 24 ঘন্টা টাকার পাগল, ওই লোকটা যেদিকেই তাকায় শুধু তালাশ করে টাকা 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 টাকা, ঠিক নেই? যেই লোকটা বাড়ির পাগল, ওই লোকটা উঠতে বসতে সব সময় বাড়ি বাড়ি জিকির করে, যেদিকেই তাকায় শুধু বাড়ি দেখে। যেই লোকটা ক্ষমতার পাগল, ওই লোকটা ডানে বামে যেদিকেই তাকায় শুধু ক্ষমতার স্বপ্ন দেখে। দুনিয়াতে যদি এমন অবস্থা হয়, তাহলে আল্লাহর যারা পাগল হবে, আশিক হবে, ওই বান্দা কেন যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহ দেখবে না? ওই বান্দা যেদিকেই তাকাবে আমার আল্লাহকে তালাশ করবে। আল্লাহ বলবে, বান্দা আমার সাথে যদি তুই মুলাকাত করতে চাও, মৌতের পর্দাটা ভেদ করিয়া, মরণের পর্দা ভেদ করিয়া যখন আসবি, আমার সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবো, আশিকের দল, তোদের কোনো হিসাব আমি নিব না, তোমরা তাড়াতাড়ি যাও, আরশে আজিমের নিচে ছায়ায় গিয়া তোমরা আশ্রয় নাও। আমার মায়ার নবী যখন জান্নাতে গিয়া তালা খুলবে, তোমরাও তার সাথে জান্নাতের ময়দানে যাইবা। এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে বিনা হিসেবে আশিকদের জান্নাতে দিয়া জান্নাতের বিচার শেষ করিয়া যাবে জান্নাতে। জান্নাতে গিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাদের জিজ্ঞাসা করো জান্নাত পাইয়া তারা খুশি না বেজার? বলবে খুশি। বলে অন্য কোনো আফসোস অন্তরে আসেনি? একদল বলবে না না, আমার মনের আশা পূরণ হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচলাম, বিশাল আরামের জান্নাত পেলাম। কিন্তু যারা মাওলার খাস আশিক, এরা বলবে না, জান্নাত পেয়েছি
মনের আশা পূরণ হয় নাই। কই আমার জান্নাতের মালিকের তো এখনো দেখতে পারি নাই। জান্নাতের মালিক আমাদের মাশউক, আল্লাহর সাথে মোলাকাত হয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা মঞ্চ সুন্দর করে সাজাও, আজকে আমি আল্লাহ আমার আশিকের এমন ভাবে দেখা দিব, আকাশের পূর্ণিমার চাঁদ যেমন শত লক্ষ মানুষ দেখে কোনো বীর নাই, আজকে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার বান্দার সামনে হাজির হব। বান্দা পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট মজা করে আমাকে আজ দেখবে। আল্লাহ জান্নাতীদেরকে মোলাকাত দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর দেওয়া এত নিয়ামত পাইয়া ইবাদত করবে না, নবীর তরিকা মতো চলবে না, নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু ছেলে মেয়েরা নামাজ পড়ে না, নিজে পর্দা করে ঠিক তবে তার স্ত্রী পর্দা করে না, নিজে হালাল ভাবে চলার চেষ্টা করে কিন্তু নিজের সংসার হালাল ভাবে চলে না, নিজের স্ত্রী পরিবারের মধ্যে হারাম কামাই চলে, এই রকম নামাজি আশিক আছে না নাই? অভাব নাই। নিজে পাগড়ি বান্ধা নামাজ পড়ে তাহাজ্জুদও ছাড়ে না, অথচ তার ছেলেটা দাড়িও রাখে না। নাই? নিজে পর্দা করে স্ত্রী করে না, নিজের উপযুক্ত মেয়েটা পর্দা করে না। কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে মা বাবার আযাব শুরু হয়ে যাবে। বলবে এত নেক আমল করলাম, বলে না, সন্তানটারে কেন নেক আমলের দাওয়াত দাও নাই? আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, এই নাফরমান আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর এত বয়ান চললো, এরপরও বান্দা আমার হুকুম মতো চলে নাই। এখন আর দেরি নাই, জাহান্নামের শিকলটা হাতের মধ্যে লাগাইয়া জাহান্নামের ভেতরে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ও নাফরমান, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, কোরআনের আয়াত পড়ে শুনায় নাই? ক্বালু বালা, তখন জাহান্নামীরা বলবে শুনাইছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহর কথাই তো সত্য, হক কথা না মানার কারণে আজ কাফেরদের জন্য আযাব। আজকে আল্লাহর কথা শুনিয়াও মানতে পারি নাই, মনে করছিলাম হুজুরদের কথা বুঝি বাস্তব হবে না, মনে মনে ভাবছিলাম নামাজ না পড়লেও বুঝি জান্নাত পাওয়া যাবে, মনে মনে ভাবছিলাম অন্যের হক নষ্ট করলেও তো নাজাত পাওয়া যাবে, কিন্তু আজ আমি গ্রেফতার হয়ে গেলাম। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে। এরা কি বদামল মনে করে দেন? বুঝেন বুঝেন ভালো করে, তালে তাল মিলেন না, বুঝে শুনে বলেন। যারা মাজারে পীরের কদমে সেজদা করেন তারা কি গুনাহ মনে করে দেন? এখন আপনি গিয়া বলবেন, এই মিয়া শিরিক করো কেন? আল্লাহ না কইছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে শিরিক করবি না, সাবধান। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় জুলুম। সন্তানকে লোকমান বয়ান করে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবি না, শিরিকের গুনাহ মারাত্মক, তুমি আল্লাহ ছাড়া অন্যরে কেন সেজদা দাও, এটা শিরিক। আপনাকে পাল্টা প্রশ্ন করবে, এই তুমি যে শিরিক বললা, দলিল কি? দলিল লাগবে নি? কথা কয় না, দলিল লাগবে। এবার আপনি কি দলিল দিবেন? আপনি দলিল দিবেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। বুঝেন কথা ভালো করে। আপনি কি দলিল দিলেন? ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া। সে পাল্টা দলিল রেডি করে ফেললো, আমরা যে পীরের কদমে সেজদা দেই, বড় দামি মাজারে সেজদা দেই, এটা আমরা ইবাদতের জন্য দেই না, এই সেজদা দেই সম্মানের জন্য, তাজিমের জন্য। আরে নাউজুবিল্লাহ পরে এখন বুঝেন কথা, নাউজুবিল্লাহ বইলা ফেলাইল।
এখন আপনি জবাব দেন আমারে দাঁড়াইয়া। সে তো আপনি তো দলিল দিলেন ইবাদতের জন্য আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া হারাম। আপনার জবাব দিছে কি, আমরা যে সেজদাটা দেই এটা ইবাদতের জন্য দেই না, কি জন্য দেই? সম্মানের। আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আপনি বলবেন দলিল দে, কারণ দলিল ছাড়া সমাধান। দলিল দে, তুই যে সম্মানের সেজদা দাও এটা দলিল কি পেছনে? বাস আপনাকে এবার দলিল দিবে। এক নাম্বার দলিল উসজুদু লি আদম, কোরআনের আয়াত। আল্লাহ কয় আদমের সেজদা কর। ফেরেশতারা সেজদা করেছে, এটা সম্মানের সেজদা। কোরআন দিয়ে দলিল দিছি, যাবা কই? বুঝেননি? আদমের সেজদা করেছে সম্মান। বলবে আর একটা দলিল নাও, মিশরের জমিনের মধ্যে গিয়া ইউসুফ নবীর কদমে তার আব্বা আম্মা 11 ভাই সেজদা দিয়েছে, কোরআনের আয়াত। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন, ইউসুফ নবী দেখতেছে আমার 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করে। সেই স্বপ্ন পূরণ হলো মিশরের অর্থমন্ত্রীর চেয়ারে যখন ইউসুফ নবী বসলেন, তখন সেজদার কাজ পূরণ হলো। এদিকে বাবা ইয়াকুব নবী কান্না করে অন্ধ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক ইউসুফ নবীর হাতিয়া জামা পাইয়া চোখে লাগাইলো, চোখ ভালো হয়ে গেল। এবার ইউসুফ নবীর দরজায় যাইয়া বাবা মা সূর্য আর চন্দ্র আর 11 তারকা 11 ভাই সেজদা করে দিল। এটা ইবাদতের সেজদা না, এটা হলো সম্মানের সেজদা। টাটকা দলিল, দলিলে কোনো ভেজাল নাই না। আমার মতো মৌলবীর উপায় কি? এখন আমি কেমনে ওরে দমাই? এবার আমার কাছে জবাব, বলো তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? লোকটা তাড়াতাড়ি বলবে আমি মদিনাওয়ালা নবী মুহাম্মদের উম্মত। এবার আমার সুযোগ বের হয়ে গেল, মদিনার নবীর উম্মত যদি হয়ে থাকো, মদিনার নবীর শরীয়তের মধ্যে কিয়ামতের আগের দিন পর্যন্ত সম্মান হোক আর ইবাদত হোক, আমার আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া হারাম। এরপর যুক্তির কিছু দলিল নে। আমার নবীর থেকে তুই পিসাবের সম্মানের সেজদা দাও কায় জি, মাজারে সম্মানের জন্য সেজদা দাও কায় জি। এবার আমাকে বল, আমার মদিনার নবীর থেকে সম্মানিত পীর সাহেবকে? কি রাজশাহীর মানুষ? আমার নদী মদিনাওয়ালা নবীর থেকে সম্মানিত পীর সাহেবের কি নাম? খাজা মঈনুদ্দিন, খান জাহান আলী, শাহ মাকদুম, শাহ আমানত? না না, দুনিয়াতে আমার নবীর থেকে কোনো বড় পীর নাই, আমার নবীর থেকে কোনো মুফতি নাই, আমার নবীর থেকে দামি কোনো মানুষ নাই। সবাই একমত না? কারো দ্বিমত আছে? আমার নবীর থেকে দামি আর কেউ? নাম্বার 2, জমিনের মধ্যে দরবার শরীফ আসেনি? নাই? ওই যে দিল্লি আছে কি দরবার? নিজামুদ্দিন আউলিয়ার দরবার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের দরবার। আজমির শরীফ যায় না? যায়। এদিকে আমগো দেশের দরবারের তো অভাব নাই। মাইজভান্ডারের দরবার, দেওয়ানবাগের দরবার, কুতুববাগের দরবার, রাজারবাগের দরবার, আড্রসির দরবার, চন্দ্রপাড়ার দরবার সহ আরো কত দরবার। এবার আমাকে আপনারা জবাব দেন, মদিনাতুল মুনাওয়ারা আমার মদিনার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? সোজা সোজা কোনো পেশ নাই। এই কথা যে বুঝবে না, আরে জুতা মোবারক ছাড়া আর বুঝানো যাবে না। বলেন আমার নবীর মদিনার দরবার থেকে দামি দরবার আসেনি?
সবাই একমত? আমার মদিনার নবীর দরবার থেকে আর কোনো দরবার নাই, আমার নবীর থেকে দামি কোনো পীর নাই। 3 নাম্বার কথা, এই জমিনে যত বড় 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 মাজার দেখো, বলো আমার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? আজমিরের মাজার, খাজা মুঈনুদ্দিনের মাজার, জমিনের মধ্যে ইব্রাহিম নবীর মাজার। দুনিয়াতে আমার নবীর মাজার থেকে দামি কোনো মাজার? সবাই একমত? তাহলে 3টা কথা পাইলাম, আমার নবীর থেকে কোনো বড় পীর নাই, মদিনার দরবার থেকে কোনো বড় দরবার নাই, নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই। অতএব পীরের কদমে সেজদা দিলে, মাজারে সেজদা দিলে যদি সম্মান করতে গেলে আমার আল্লাহ খুশি হয়, তাহলে বড় পীর আমার নবী, বড় মাজার আমার নবীর, বড় দরবার মদিনার, ওই নদীর মদিনার নবীর মাজারে প্রথম সেজদা আগে দিতে হবে। দরবারে গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা নিলে যদি বরকত হয়, বড় গরু আমার মদিনার দরবারে পাঠাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আমার আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার কইরা বিমানে নিয়ে মদিনার দরবারে জ্বালাও। কি ঠিক? জ্বালানো যাবে? মদিনার দরবারে চলবে, সেজদা চলবে, নবীর মাজারে মোমবাতি জ্বলবে। ফাইনাল কথা, আমার নবীর শ্রেষ্ঠ মাজার মদিনার মাজার, মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারে আর দরবারেও তা চলতে দেয়া হবে না। ঠিক কিনা বলো? এর থেকে আর সোজা দলিল আছে? আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। এই ঘুমাও, সাউন্ড বাড়াও, সাউন্ড। মোরা খাবাস ভাইয়েরা আমার, তাহলে আমল কয় প্রকার গেল? বদামল 2 প্রকার, ফাহশা আর মুনকার। এবার আল্লাহ বলেন আমল করা লাগবে কার? সবার আমলের দরকার নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার দিল থেকে তামান্না করবে রবের সাথে মোলাকাত করার। কার সাথে? রবের সাথে মোলাকাতের যাদের ইচ্ছা, আল্লাহ কয় তুমি নেক আমল করো। রবের সাথে যার মোলাকাতের ইচ্ছা নাই, তার নেক আমলের কোনো দরকার নাই। এবার রাজশাহীর মানুষের কাছে জানতে চাই, আমার আল্লাহর সাথে মোলাকাতের তামান্না অন্তরে আসেনি? এটা কি ঠোঁটের আওয়াজ না কলবের? সবাই আল্লাহর সাথে মোলাকাত চান? আল্লাহ কবুল করেন। আল্লাহর সাথে মোলাকাতের আগ্রহ লাগবে না? আগ্রহ তৈরি করার জন্য আগে তার পরিচয় দরকার। একজনারে চিনলে না মোহাব্বত বাড়বে দেখার জন্য। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার আল্লাহ বলে নেক আমল তারা করবা যারা বান্দা আমার সাথে মোলাকাতের নিয়ত আছে অন্তরে। রবের সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে বান্দা তুমি আমল করো, কারণ আমলের মাধ্যমেই তুমি রবের পরিচয় পাইবা। ওই রবের পরিচয়টা যদি নিতে চাও, রবের সাথে পরিচয়টা যদি মোহাব্বত পরিচয় বাড়াইতে চাও, আল্লাহর খাঁটি ওলি যারা, আউলিয়ায়ে কেরাম যারা, আহলুল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আমি তো আমাকে চিনি না, এই জন্য আল্লাহরেও চিনি না। চিনি না মানে আমি সৈয়দ বংশের সন্তান, আমি চিনি না মানি না। তুমি চিনো তোমাকে নকল ঠিকানায়, আসল ঠিকানায় তুমি চিনো না। একজনে আর একজনের কয় আমারে চিনোনি? কয় চিনি। কিরম? কয় তুমি নাপাক পানির জন্ম। চিনি মানি তোমার গোড়া শুদ্ধ চিনি, গোড়া নাপাক পানি। তোমাকে চিনি, তোমার ফুল বডির ভেতরে নাপাক। তোমাকে চিনি না মানি তোমার ঘাম থেকে দুর্গন্ধ। তোমাকে আমি ভালো করে চিনি।
তোমার বডির পার্শ্বে দাঁড়াইলে দুর্গন্ধ। তোমাকে আমি চিনি, তুমি ছিলা অবুঝ। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি হাঁটতে পারো নাই। তোমাকে আমি ভালো করে চিনি, তুমি জিব্বা দিয়া আম্মু কয়ে ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই। তোমার জন্মলগ্ন থেকে তোমাকে চিনি। আল্লাহ কয়, বান্দা নিজের যদি চিনতে পারো, রবের পরিচয়টাও চিনতে পারবা। এই জন্য আল্লাহ বলেন, আমার পরিচয় যদি নিতে চাও, নিজের মধ্যে নজর করে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের ভেতরে তালাশ করো, রবের পরিচয় মিলে যাবে। কে আমার রব? রব কাকে বলে? বলে সমস্ত মাখলুকতের, সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। রব কারে কয়? সমস্ত মাখলুকতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব।